নমস্কার, ওয়েলকাম টু ব্যানার্জি হোম কিচেন। আজকে আমার রেসিপি মিষ্টি দই। আমি মিষ্টি দই রেসিপিটা যেভাবে আমি তৈরি করেছি আপনারাও এইভাবে তৈরি করবেন, দেখবেন খেতেও খুব ভালো লাগবে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, যারা চ্যানেল নতুন হচ্ছেন তারা সাবস্ক্রাইব করবেন। মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে দুধ নিয়েছি হাফ লিটার, আমল দুধ হাফ লিটার গরম করে রেখেছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এতে এভরিডে মিল্ক পাউডার নেব 3 চামচ। এটা আমার আগে ছিল কাটা, তাই এখান থেকে 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 3 চামচ আমি দুধ নিয়েছি মিল্ক পাউডার। এবার আমি এতে একটু দুধটা দিয়ে দিচ্ছি অল্প করে। দুধটা দিয়ে মিল্ক পাউডারটাকে ভালো করে গুলে নেব। আমার গ্যাস জ্বালাই আছে, একটু জোরে করে দিচ্ছি, মিডিয়ামে করে দিচ্ছি। দুধটাকে ভালো করে গুলে নেব যাতে ডালা না পাকিয়ে যায়। দুধটা আমি ঢেলে দিচ্ছি। দুধটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব দুধটাকে ভালো করে। এটা হাফ লিটার দুধে 3 চামচ মিল্ক পাউডার দিয়েছি এতে। এটা ভালো করে ফুটে যাবে, তারপর আমি একটু চিনি দেবো। দুধটা আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, নিয়ে এবার চিনি দিচ্ছি 4 চামচ। আমি এই চামচে চিনি করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন ক চামচ দিচ্ছি আমি। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। আমি 4 চামচ চিনি দিচ্ছি। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী মিষ্টি যেরকম খেতে চান সেই অনুযায়ী দেবেন চিনিটা। এটা ব্রাউন সুগার দিলাম। ব্রাউন চিনি কেন কি, এতে কী হবে, কালারও আসবে, আপনাকে আলাদাভাবে করতে হবে না। যারা সাদা চিনি দিতে চান তারা কি করবেন, একটা ছোটো কটরিতে বা কড়াতে হালকা চিনি নিয়ে ওটাকে গরম করে নেবেন। যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ ওটা গরম করে যাবেন। ফির এই গরম দুধটা ওতে ঢেলে দিলে এই কালার এসে যাবে। এটাকেও আমি এবার 5 মিনিট ফুটিয়ে নেবো। আরও দুধটা 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এইভাবে নেড়ে নেড়ে একটু মিডিয়ামে রেখেছিলাম গ্যাস, না নাড়লে উপচে পড়ে যাচ্ছিলো, এখন কমিয়ে দিয়েছি। এবার আমি 2টো এলাইচি নিয়েছি, এলাইচি 2টো একটু পিষে নেব হামাল দিস্তা দিয়ে। এলাইচি দিলে কি হবে, খেতেও ভালো লাগবে, একটা সুন্দর গন্ধ আসবে। এলাইচিটা দিয়ে দিলাম। আর দুধ আমার ফুটে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা মানে একদম ঠান্ডা হবে না, এতটাই ঠান্ডা করব যাতে আমি হাত দিতে পারি, আঙুল দিয়ে দেখতে পারি যে গরমটা কতটা আছে, যাতে আমি সহ্য করতে পারি আঙুল দিয়ে। ততক্ষণ আমি ঠান্ডা করতে দেবো। এখন আঙুল দিয়ে তো আঙুল পুড়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে আবার আমি ফিরে আসি। দুধটা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে দেখলে হালকা গরম লাগছে। এই দুধে আমি দই মেশাবো। এই দইটা আমার ঘরেতে পাতা দই, আপনি বাইরে থেকেও কিনে নিয়ে এসে করতে পারেন। এই দইটা আমি 3 চামচ দেবো। এটা গরুর দুধের দই, সেই জন্য একটু হালকা হয়েছে, টাইট হয়নি। যদি আমি ফুল ক্রিম দুধের করি তাহলে টাইট হয়ে যাবে। এই 3 চামচ দই নিয়ে
আমি এটাকে ভালো করে গুলে নিচ্ছি, নিয়ে এই দুধের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার আমি অন্য বাটিতে দুধটা দিয়ে দেবো। এইভাবে ফেনা তৈরি করলে দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালোই হবে। এটা এলাচ গুঁড়োটা আর সব। ব্যাস হয়ে গেছে। এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো সারা রাত। সকালে উঠে দেবো বসে গেছে। সকালে আবার ফিরে আসছি। সকালবেলা আমি ঢাকনটা খুলছি, দেখুন দই বসে গেছে। দেখতে ভালো লাগছে, চাপ চাপ হয়েছে, কোনো জল নেই। কি সুন্দর দইটা হয়েছে। একবার কেটে দেখাচ্ছি আপনাকে। দেখুন কি সুন্দর টাইট আর কি সুন্দর বসেছে। কি সুন্দর লাগছে না দইটা? খেতেও ভালো হবে নিশ্চয়ই। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, যারা চ্যানেলে নতুন হচ্ছেন তারা সাবস্ক্রাইব করবেন।